আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে আসলাম মাছ ধরতে, আমাদের বিলের মাছ। সর্বপ্রথমে কি করলাম, আমরা জালটা মেলায় নিলাম আর এখন জালটা বিরানির জন্য চেষ্টা করতেছি। জানি না আমাদের রিজিকে আজকে কি মাছ আছে। মানুষের দরকার ছিল কিন্তু 6 জন, তো আমরা আছি 4 জন। তার জন্য জালটা আমরা বিরাইতে জারতে একটু কষ্ট বেশি হইতেছে। এরপরও কিছু করার নাই, জাল কিন্তু বিরাই লাইছি। তো দেখবো এখন কি মাছ আমাদের জালে আসছে। এইটা আনে কিন্তু অনেক মাছ উঠছে, তো আমরা জালটা কিন্তু দোলা করতেছি। তো মাছ কার্পু বেশি হবে, কারণ কার্পু মাছটাই আমাদের বিলে বেশি পড়ে। তো জালটার মধ্যে দেখেন লাল কার্পু আছে, তো কার্পু অনেকগুলাই আসছে। তো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এইভাবে কিন্তু বিল থেকে জাল দিয়ে মাছ ধরাটা অনেকটাই ভালো লাগে। আর আমরা কিন্তু সবসময় মাছ ধরতে পারি নাই। এখন হলো আমাদের এলাকা বিল শুকানির সময়, তার জন্য আমরা মাছ ধরতে পারতেছি। ওই টানে কিন্তু কার্পু আসছে, বৃষ্টির বেশি হবে, তো মাছের সাইজগুলো একটু ছোটো, তো মাছটি অনেক ফিডা। আমাদের সিদ্ধান্ত হলো আমরা জাল টাইনে যতটুকু মাছ ধরতে পারি ততটুকু দূরে বিক্রি করব, আর বাদবাকি মাছগুলা থাকবে পরবর্তীতে ধরবো। কারণ মাছগুলা কিছু ছোটো রয়েছে, তার জন্য বড় বড় মাছগুলো আমরা জাল দিয়ে মারতেছি, আর বাদবাকি মাছ এখন আর ধরবো না। ধরার না কারণ হলো 2 মাস পরে যদি আমরা এই মাছগুলা বিক্রি করি, তাহলে এই মাছই কিন্তু অনেকটাই ওজনে আসবে। তখন আমার বড় ভাই বলতেছে আমাদের সিদ্ধান্ত হইলো এটাই, আজকের জাল টাইনে যতটুকু মাছ ধরতে পারি, এরপরে আর মাছ আমরা ধরবো না, পানি ছাড়িয়ে দিব। তারপরে কি করলাম, আমার কার্পু মাছ ধরা শেষ। এখন কিন্তু আমি গুড়া মাছগুলো একটা কাঁচার মধ্যে দিয়ে দিলাম বাইরে। এই মাছটা আলাদা রাখতে হবে, তার কারণ এই মাছটা আমরা নিয়ে যাব অন্য জায়গা, তার জন্য এই মাছটা আলাদা রাখার কারণ ভাই কিন্তু এই মাছটা নৌকার মাথায় উড়াইয়া দিছে। তো সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ। তো এতগুলা মাছ একসাথে করছি, মাছগুলা দেখেন কিভাবে লড়তেছে। আসলে একটা মাছ কিন্তু দেখতে আলাদা একটা সুন্দর। তো আমার হাতে যেটা দেখতেছেন ওইটা কিন্তু একটা বিকেট মাছ। ওই মাছটা হলো একটা আসালা মাছ, আমাদের বিলে আসছে। এর ছাড়া সব কটা মাছই কিন্তু কার্পু মাছ। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।